বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খানের যে কোনো ছবির শুরুর আলোচনা স্টার্ট হয় তার পারিশ্রমিক কত সেই খবরে। বিষয়টি ম্যারিট না ডিম্যারিট সেটা অন্য প্রশ্ন। তবে প্রতিবারই কোনো না কোনো ছবির ঘোষণা এলে সেই ছবিতে তিনি কত নিচ্ছেন সেই খবরটি সবচেয়ে বেশি আলোচিত এবং সামনে আসে। তেমনি আরো একটি খবর শোনা যাচ্ছে, বাংলা সিনেমার ইতিহাসে নাকি নতুন রেকর্ড করতে যাচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে আবারও অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। এবার এক রহস্যময়ী নারী ঢোকার চেষ্টা করেন বলিউড সুপারস্টারের ফ্ল্যাটে। কিছুদিন আগে কপিল শর্মার শোতে ঠিক একই রকম গল্প বলেছিলেন, যা তার জীবনে ঘটেছে এবং তার ফ্ল্যাটে হরহামেশাই বিভিন্ন আগন্তুক হঠাৎ করে চলে আসে। কিন্তু এবারের মেয়েটির দাবি সালমান খান নাকি নিজেই ডেকে পাঠিয়েছিলেন। ঘটনাটি ঘটে মাত্র এক সপ্তাহ আগে। ঢাকায় সিনেমায় অন্তত এক স্বামী দুই বধূ গল্পে নানানভাবে ফেরে ফেসবুকে তাদের পোস্ট এবং স্বামীর সাথে তার সম্পর্কের কতটুকু গভীরতা রয়েছে এই নিয়েই যেন হঠাৎ করে খানিক আক্ষেপ, খেদ বা খানিকটা বিরক্তি নিয়েই মন্তব্য করলেন অপু বিশ্বাস। ঢাকা সিনেমার আলোচিত জুটি শীর্ষ নায়ক শাকিব খান এবং অপু বিশ্বাস। প্রেম, গোপন বিয়ে, সন্তান জন্ম দেয়া, বিচ্ছেদ সব মিলিয়ে তাদের ব্যক্তিগত জীবন সবসময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। দর্শকের কৌতূহল কখনো কমেনি। বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খানের যে কোনো ছবির শুরুর আলোচনা স্টার্ট হয় তার পারিশ্রমিক কত সেই খবরে। বিষয়টি ম্যারিট না ডিম্যারিট সেটা অন্য প্রশ্ন। তবে প্রতিবারই কোনো না কোনো ছবির ঘোষণা এলে সেই ছবিতে তিনি কত নিচ্ছেন সেই খবরটি সবচেয়ে বেশি আলোচিত এবং সামনে আসে। তেমনি আরো একটি খবর শোনা যাচ্ছে, বাংলা সিনেমার ইতিহাসে নাকি নতুন রেকর্ড করতে যাচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা ছবির জন্য তিনি নিচ্ছেন ৩ কোটি টাকা। এমন খবর প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে উঠেছে যথারীতি সবিজপাড়া। শাকিব ভক্তরা খুব উচ্ছ্বসিত তাদের প্রিয় তারকার চাহিদা নিয়ে। তবে অনেকে আবার প্রশ্ন তুলেছেন, মৃতপ্রায় একটা ইন্ডাস্ট্রিতে এত টাকা পারিশ্রমিক চাওয়া বা দেওয়া কতটুকু যৌক্তিক। অনেকে আবার দাবি করেছেন পুরো বিষয়টি নাকি গুজব, ছবির প্রচারের জন্য এমন ফেক হাইপ তৈরি করা হয়েছে। তবে তারকার পারিশ্রমিক কত, সেটি একটি ছবির প্রচারের জন্য কতটা কার্যকর তা নিয়েও প্রশ্ন দেখা যায়। এ নিয়ে অবশ্য মুখ খুলেছেন ছবির প্রযোজক ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার শিরিন সুলতান। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যেটা তিনি ডিজার্ভ করেন সেটাই তাকে দিতে হবে। আগের ছবিগুলোর তুলনায় বেশি পারিশ্রমিক নেওয়াটা একেবারেই স্বাভাবিক। আমরা যে ভাবনা থেকে এই ছবি নির্মাণ করতে যাচ্ছি সেই জায়গা থেকে তিনি যে পারিশ্রমিক নিচ্ছেন সেটা ঠিক আছে। তিনি আরও জানান, প্রিন্স ছবির গল্প শোনানোর সময় শাকিব একটানা ৪৫ মিনিট মনোযোগ দিয়েছেন। তার মনোযোগ দেখে মনে হচ্ছিল যেন গল্পটা আগেই মুখস্থ তার। আসলে এত বছরের সাধনা ও অভিজ্ঞতায় তাকে এই জায়গায় এনেছে। আমরা সিনেমাটি নিয়ে আশাবাদী। ছবিটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। এই ছবির গল্পে থাকছে অ্যাকশন, ক্রাইম, প্রেম, ইমোশনাল সবকিছু। শিগগিরই ছবির শুটিং শুরু হবে। সিনেমাটি শাকিবের বিপরীতে ৩ নায়িকার উপস্থিতির আভাস মিললেও তাদের এখনো নাম গোপন রেখেছেন নির্মাতারা। তবে খুব জোরদার ভাবে শোনা যাচ্ছে তানজিন তিশার কথা। তানজিন তিশা একটি স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি এ বিষয়ে কিছুই জানেন না, কিন্তু আগের রেফারেন্স বা আগের গুঞ্জনের রেফারেন্স বলে এর আগেও নায়িকা যখন চূড়ান্ত হয়ে গেছে কিন্তু গণমাধ্যমে জানানো হয়নি, সেক্ষেত্রে সেই প্রস্তাবিত নায়িকারা প্রথমে অস্বীকার করেছেন। দেখা যাক। সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে আবারও অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। এবার এক রহস্যময়ী নারী ঢোকার চেষ্টা করেন বলিউড সুপারস্টারের ফ্ল্যাটে। কিছুদিন আগে কপিল শর্মার শোতে ঠিক একই রকম গল্প বলেছিলেন, যা তার জীবনে ঘটেছে এবং তার ফ্ল্যাটে হরহামেশাই বিভিন্ন আগন্তুক হঠাৎ করে চলে আসে। কিন্তু এবারের মেয়েটির দাবি সালমান খান নাকি নিজেই ডেকে পাঠিয়েছিলেন। ঘটনাটি ঘটে মাত্র এক সপ্তাহ আগে। বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সন্দেহজনকভাবে প্রবেশের চেষ্টা করেন একজন নারী। পরে বান্দ্রা থানার পুলিশ তাকে আটক করে। আটক ওই নারীর নাম ঈশা ছাবরা, বয়স
36। পুলিশ সূত্রে জানা যায় তিনি একজন পেশাদার মডেল ও মুম্বাইয়ের খার এলাকার বাসিন্দা। পুলিশি জিজ্ঞাসাবাদে ঈশা দাবি করেন 6 মাস আগে নাকি একটি পার্টিতে সালমানের সঙ্গে তার পরিচয় হয়, তখনই নাকি সালমান তাকে দেখা করতে বলেন। এমনকি ঈশার দাবি সালমান তাকে চেনেন এবং তাদের মধ্যে যোগাযোগ রয়েছে। যদিও সালমান খানের পরিবারের পক্ষ থেকে এই দাবি একেবারেই সম্পূর্ণ ভিত্তিহীন বলে অস্বীকার করেছে। পুলিশ জানায় ওই নারী লিফটে সরাসরি সালমান খানের ফ্ল্যাটের দরজায় পৌঁছে যান এবং সেখানে কড়া নাড়েন। বর্তমানে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং নিশ্চিত হতে চাইছে আদৌ সালমানের সাথে ঈশার কোনো যোগাযোগ ছিল কিনা। এই ঘটনা মাত্র 2 দিন আগে অর্থাৎ 20 মে 2025 সন্ধ্যা 7:15 আরেকজন ব্যক্তি জিতেন্দ্র কুমার সিং, বয়স 26, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে প্রবেশের চেষ্টা করেন। ছত্তিশগড় থেকে আসা ওই যুবক গাড়ির পেছনে লুকিয়ে আবাসনের ভেতরে ঢুকে পড়ে। পরে নিরাপত্তা রক্ষীরা তাকে ধরে পুলিশে দেন। জিতেন্দ্র জানিয়েছিলেন তিনি সালমান খানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন বলেই প্রবেশের চেষ্টা করেন। তার বিরুদ্ধেও ভারতীয় দণ্ডবিধি 329-1 ধারার মামলা করা হয়েছে। তাই টানা 2 দিন 2 অনুপ্রবেশের ঘটনায় বলিরপাড়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। তারকাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তরফে আরো কড়াকড়ি আরোপ করা হবে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ 2টি পৃথক মামলা রুজু করে এরই ভিতরে তদন্ত শুরু করেছে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয় জানেন যে সালমান খানের বিরুদ্ধে নানান ধরনের হুমকির পরেই তার নিরাপত্তা জোরদার করা হয়। এমনকি সালমান খানের বান্দ্রা অ্যাপার্টমেন্টের সকল জানালা, করিডোর এবং বারান্দার সবটুকুই বুলেট প্রুফ গ্লাস দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। ঢাকায় সিনেমায় অন্তত এক স্বামী দুই বধূ গল্পে নানানভাবে ফেরে ফেসবুকে তাদের পোস্ট এবং স্বামীর সাথে তার সম্পর্কের কতটুকু গভীরতা রয়েছে এই নিয়েই যেন হঠাৎ করে খানিক আক্ষেপ, খেদ বা খানিকটা বিরক্তি নিয়েই মন্তব্য করলেন অপু বিশ্বাস। ঢাকা সিনেমার আলোচিত জুটি শীর্ষনায়ক শাকিব খান এবং অপু বিশ্বাস। প্রেম, গোপন বিয়ে, সন্তান জন্ম দেয়া, বিচ্ছেদ সব মিলিয়ে তাদের ব্যক্তিগত জীবন সবসময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। দর্শকের কৌতূহল কখনো কমেনি। 2008 সালে শাকিব খানকে গোপনে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস এবং দীর্ঘদিন বিষয়টি গোপন রাখলেও 2017 সালে সন্তান আবরাম খান জয়ের জন্মের পর বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসেন অভিনেত্রী। সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসার পরই ভাঙন ধরে শাকিব অপুর সংসারে। পরবর্তী বছরে বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি। বিচ্ছেদের পর চিত্রনায়িকা শবনম বুবলিকে বিয়ে করেন শাকিব খান। থেমে যায় অপু বিশ্বাসের সঙ্গে পথ চলা। তবে বছর খানেক পরে অবশ্য অপু শাকিবের বরফ গলতে শুরু করে। ছেলে আবরাম খান জয়ের কারণে আবারও কাছাকাছি আসেন এই জুটি। সময়ের সঙ্গে সঙ্গে দুজনের সম্পর্ক শীতল হয়েছে। ছেলেকে নিয়ে দেশে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেও ঘুরে বেড়িয়েছেন। এই সময় একাধিকবার শাকিব অপুর সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন বাতাসে ভেসেছে। সেই গুঞ্জন আরো জোরালো হয়েছে যখন বুবলির সাথে শাকিব খানের দূরত্ব সৃষ্টি হয়েছে। কি প্রিয় দর্শক, আপনার মাথার ভেতরে নিশ্চয়ই ভন ভন করছে কি থেকে কি হচ্ছে একের পর এক সম্পর্কের জটিলতা। এর মধ্যে সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে শাকিব খানের প্রতি নিজের ভালোবাসা, সম্মানের কথা প্রকাশ করেছেন অপু বিশ্বাস। শুধু তাই নয়, শাকিবের পরিবারের বিভিন্ন সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে এই নায়িকাকে। ফলে আরো একবার শাকিব অপুর সম্পর্কের বর্তমান সমীকরণ নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, আমি বিবাহিত, যেটা ফেসবুকে প্রমাণ করার মতো কিছু নেই। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শবনম বুবলি ও ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে ঘুরতে দেখা যায় শাকিব খানকে। বাবা ছেলের সুন্দর মুহূর্তের একাধিক ছবি ফেসবুকে শেয়ারও করেন বুবলি। অন্যদিকে বছর খানিক আগে শাকিবের সাথে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়িয়েছেন অপু বিশ্বাস নিজেও। তবে নিজেদের একান্তে কাটানো মুহূর্তের ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি শেয়ার করেননি। যদিও এটা নিয়ে প্রশ্ন আসে কারণ ছবিগুলো লিক হয়েছিল তার সেন্ট্রাল পার্ক। এই প্রসঙ্গ টেনেই অপু বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ফেসবুকের মধ্য দিয়েই যদি আমার সংসার জীবন প্রতিষ্ঠিত করতে হয় তাহলে তো বিয়ের কোনো দরকার নেই। আমার তো বিবাহিত জীবন, এখানে এত প্রমাণের কি দরকার আছে? এখানে কেউ বিশ্বাস করলে করবে, নয়তো আমার সময় নেই বোঝাতে যাওয়ার। একই সাক্ষাৎকারে অপুর কাছে জানতে চাওয়া হয় শাকিব খানের সঙ্গে সংসার তার কেমন চলছে। এই প্রশ্নেরও সরাসরি জবাব দেননি অভিনেত্রী। উল্টো পারিবারিক বিষয়কে ব্যক্তিগত রাখতে চান বলে তিনি জানান। অপু বিশ্বাস বলেন, আমার যতটুকু মনে হয়েছে জানানো দরকার জানিয়েছি, এর বেশি জানায়নি। আমার সবচেয়ে প্রিয় নায়ক শাহরুখ খান, আপনি কতটুকু তার ঘরে ভেতরে গেছেন বা জানতে পেরেছেন? শাহরুখ ততটুকুই দর্শকদের জানিয়েছেন যতটুকু তিনি প্রয়োজন মনে করেন। আমি প্রয়োজন মনে করি না লিমিটেশনের বাইরে দর্শককে কিছু জানানোর। পারিবারিক বিষয়গুলোকে ব্যক্তিগত হিসেবেই রাখতে চাই।
প্রিয় দর্শক, অপুর শেষ কথাটি যেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ পাবলিকলি তখনই প্রকাশ পায় যখন তারকারা নিজেরা স্বপ্রণোদিত হয়ে খবরগুলো গণমাধ্যমে কিংবা তাদের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেন, নয়তো তাদের দায় গণমাধ্যম কিংবা অন্যকে চাপানোরও কিছু নেই। তাই তারকারাও যখন নিজের জীবনে সঙ্গত বা সংযত হবেন, তখন গণমাধ্যমও সংযতভাবেই খবর প্রকাশ করে।